আমাদের সংগঠনে আগামী দিনে কিভাবে আরো শক্তিশালী করব, এই দুই শত্রুর বিরুদ্ধে আমাদের আরো কিভাবে শক্তিশালী হব সেই সব নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য আমরা এখানে সমাবেত হয়েছি। আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার, দুটো সরকার আছে, আপনারা শুনলেন দীর্ঘক্ষণ তারা কিভাবে আমাদের দেশ এবং রাজ্যটাকে চালাচ্ছে, আমাদের মানুষকে শোষণ করছে, আপনার আমার যা অধিকার আছে সেটাকে নষ্ট করছে। তারা নিজেদের স্বার্থে এবং আমাদের বিভাজন করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। আজকে যে এখানে উপস্থিত আমরা হয়েছি, আমরা কি জিজ্ঞেস করে এসেছি আপনি কোন ধর্মের মানুষ, আপনি কোন ধর্ম ভাষাতে কথা বলেন, আপনি কি খান, আপনি কি করেন, আপনি কি করেন, সেইগুলোকে বলে এসছেন না? কখনো সেই সব বলে আসেননি। আপনারা এসছেন আগামী দিন আমাদের আরো লড়াই সংগ্রাম করতে হবে সেই শপথ নেওয়ার জন্য। আজকে আমাদের চা বাগানের কি অবস্থা হচ্ছে, আজকে আমাদের যারা শিক্ষিত বেকার ছেলেদের কি অবস্থা হচ্ছে, আমাদের চাষিদের, কৃষকদের, ক্ষেত মজুরদের, সাধারণ মানুষদের, মধ্যবিত্ত মানুষদের জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা কি এরা কখনো ভেবেছে, কখনো বলছে, একবারও বলেছে? তারা একবারও কখনো বলেননি। আজকে আমাদের ধর্মের নামে এই বিভাজন করে দিচ্ছে। আমরা কখনো ভেবেছিলাম যে আমাদের মন্দির আছে, মসজিদ আছে, আমাদের সব জায়গায় আমাদের পূজা অর্চনা হয়, কাউকে আমরা বাধা দিয়েছি? আমাদের সময় বিগত বামপন সরকার যখন ছিল সেটা তো কখনো সেই সব হয়নি। কারণ যখন কোনো জিনিস মানে তারা মানুষকে ঠিকঠাক দিতে পারছে না, সেই কারণে বলছে তোমরা গন্ডগোল লাগো। কারণ সুস্থ যদি আমরা সুস্থ ভালোভাবে যদি পর্যালোচনা করি, আলোচনা করি, আমরা নিজেরা যদি এক জায়গায় বসি, তাহলে তো আমরা ভালো কথাবার্তা আলোচনা করব। আমাদের রাজ্য কিভাবে চলছে, আমাদের ছেলে মেয়েরা বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে, কোথায় কেরালা, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গাতে, কিসের জন্যে? আজকে বড় বড় কথা বলছে তৃণমূল যারা এখানে রাজত্ব করছে, বলছে মানুষের সমস্যা সমাধান করেছি। কোথায় সমস্যা সমাধান করেছে? আজকে আমাদের ছেলে মেয়েরা কি ওরা শখে যাচ্ছে? তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে রেখে দিয়ে বাইরে কাজ যাচ্ছে, কাজের সন্ধানে যাচ্ছে। কেন যাবে? তৃণমূল তো বলেছিল 2011 সালে যখন এসেছিল তখন বলছে আরো কত ভালো করবো, 34 বছরে কত যেন তারা খেয়েছে, তারা কত মোটা হয়েছে, কিন্তু কখনো সেই জন্য কমিশন তারা আসার সঙ্গে সঙ্গে করেছিল। তারপরে কি বললো? কোথাও কিছু পেল না। সেই জন্য আমি বলি, গর্ব করে বলি যে আমাদের বামপন্থী যারা কর্মী, দরদি, সমর্থক যারা আছেন তাদেরকে বলি বুক ফুলিয়ে কথা বলবেন, পাড়াতে যাবেন, আমাদের মহিলা সমিতির নেত্রীরা সদস্য করতে যাবেন প্রত্যেক পাড়াতে। কেউ কাউকে আপনারা চুরি চোর বলবে না, কিন্তু তৃণমূলদের চোর বলবে। আর তাদের এই বড় বড় কথা, বড় বড় ফুটানি করছে, কোথাও মিটিং করলে, মিছিল করলে তারা আমাদের বাধা দেয়। কিসের জন্য? কেন বাধা দেবে? আমাদের অফিসগুলো ভাঙচুর করবে। কেন ভাঙচুর করবে? কারণ তাদের ভয় আছে। আজকে দেখবেন যারা তৃণমূলের নেতা, বিজেপির নেতা, যখন কুকুর যদি একটু দুয়ারে যদি ধাক্কা দেয়, তারপরে বলবে বাবা রে কে এলো, কে এলো, তার ভয়ে আতঙ্ক তাদের লড়াপড়া হয়ে যাচ্ছে, তারা ভয় করছে। তারা একটু যদি শব্দ শুনে তার মধ্যে আতঙ্ক হয়ে যাবে। কারণ এত মানুষকে ঠকিয়েছে, এত মানুষকে শোষণ করেছে, এত টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, আমরা কখনো শুনি নাই এইসব নিয়ে। আজকে আমাদের কতদিন দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার পরবর্তী সময় আপনারা হিসাব করে দেখুন, চাকরি কখনো বিক্রি হয়েছে? তৃণমূল আমলে বিক্রি হচ্ছে, তৃণমূল আমলে চাকরির দর দাম হচ্ছে। আমরা তো জানতাম, আমাদের সবজি আলু যখন উৎপাদন করি, বেগুন যখন উৎপাদন করি, তখন বাজারে আমরা নিয়ে যাই বিক্রি করতে, আর আমরা দর দাম করি। আর এরা বলছে চাকরির দর দাম করছে। তাদের লজ্জা লাগে না? আর বড় বড় কথা বলে যে আমরা ভালো মানুষের জন্য ভালো করেছি। চা বাগানে কি করছে? সেই চা বাগানে যদি কোনো জায়গায় ফাঁকা জমি পাচ্ছে, রাস্তার ধারে যদি কোনো ফাঁকা জমি পাচ্ছে, সেখানে তারা ঘর করে দিচ্ছে, তারা গায়ের জোরে দখল করে নিচ্ছে। বিভিন্ন জায়গাতে তারা এইসব করছে।
আমাদের সময় বলা হয়েছিল যারা গরিব মানুষ, মধ্যবিত্ত সমস্ত মানুষের যারা আমরা আছি সমস্ত মানুষ ছেলে মেয়েরা লেখাপড়া শিখুক সরকারের মাধ্যমে। আজকে সরকারি স্কুলগুলো সব বন্ধ হচ্ছে, বেসরকারি স্কুলগুলো রমরমা চলছে, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের তো সব থাকে, বেসরকারি স্কুলও থাকুক সরকারি স্কুলও থাকুক, কিন্তু সরকারি স্কুলগুলো তারা বন্ধ করে দিচ্ছে। কিসের জন্য? কেন? কারণ ছেলে মেয়েরা, গরিব মানুষের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া না শিখতে পারে, লেখাপড়া শিখতে পারলে তাদের প্রশ্ন করবে আমাদের হসপিটালটা কেন ডাক্তার নিয়োগ হচ্ছে না, আমাদের এখানে স্কুল আছে কেন মাস্টার নিয়োগ হচ্ছে না, আমাদের এখানে রাস্তাটা দরপোচা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কেন সারানো হচ্ছে না, সেই সব প্রশ্ন করবে। সেই কারণে তারা বলছে স্কুল চলবে না, বন্ধ করে দাও। চা বাগানে যদি ভালো একটা শিক্ষিত লেখাপড়া ছেলে মেয়েরা তৈরি হয় তাহলে বলবে আমাদের ঠকানো হচ্ছে কেন, আমাদের প্রতিদিন যে সমান মজুরি আমরা পাচ্ছি না কেন, আমাদের কেন ভাতা পাচ্ছি না, সেই সব যাতে না প্রতিবাদ করতে পারে সেই জন্য বলছে স্কুলগুলোকে বন্ধ করে দাও। সেই কারণে আপনাদের আগামী দিনে আরো আমাদের বড় লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। এই দেশটা, এই রাজ্যটা কারো বাপের নয়, আমাদের নেত্রী বলেছে কারো বাপের নয়, আপনার আমার দেশ রাজ্য, আমাদের সমস্ত অধিকার আছে, আমাদের রাস্তাঘাট, পানীয় জল, জঙ্গল, আমাদের সমস্ত অধিকার আছে, আমাদের বালি থেকে সব কিছুতে অধিকার আছে, কেউ কারো জমিদারি নয়। সেই জন্যে আগামী দিন আমরা লড়াই করব আমাদের অধিকারকে যাতে ছিনিয়ে নিয়ে আনতে পারি। আমরা সেই লড়াইয়ে এগিয়ে যেতে হবে। আমাদের ছাত্র, যুব, মহিলা, আমাদের সমস্ত যারা সরকারি কর্মচারী আছেন, বেসরকারি আছেন, সমস্ত মানুষ যারা একজোট হয়ে আমরা লড়াই করব। আমাদের এখানে যদি একটা সাপ ঢুকে যায় তাহলে কি বলবো যে ওইগুলো তৃণমূলে বা ওইগুলো সিপিএম এর লোক মোটে কামড়া, তাহলে বাবা আমি চলে যাই না, তাকে আটকাবো? সে আটকানো হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করা এবং আমার পশ্চিমবাংলাকে যাতে নিরাপত্তা থাকে সেই দায়িত্ব হচ্ছে আমাদের। সেই দায়িত্বটা আমরা আমাদের পালন করতে হবে। সেই কাজটা নিশ্চয় আগামী দিনে আপনারা করবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।